কানেক্ট হয়। এটা হলো এসএমপিএস এর মানে হলো সুইচিং মোড পাওয়ার সাপ্লাই। তো এটা একটা পাওয়ার সাপ্লাই, এখানে কি করছি 220 ভোল্ট দিছি আমরা এসি, মানে মাল্টিপ্লাগে দিয়ে দিছি, মাল্টিপ্লাগে 220 ভোল্ট নেওয়ার পরে এখানে 12 ভোল্ট ডিসি করছি। 12 ভোল্ট ডিসি রে আমরা 5 ভোল্ট করছি, আবার 4.2 ভোল্ট করছি। 4.2 ভোল্ট করছি জিএসএম মডিউলের জন্য, আর 5 ভোল্টটা দিছি টোটাল হোল প্রজেক্টের জন্য। ঠিক আছে, বাক মডিউল আমাদের দুইটা, বাক মডিউল দুইটা, এটা একটা বাক মডিউল, এটা একটা বাক মডিউল। জিএসএম এর জন্য দিছি 5 ভোল্ট। এটা হলো জিএসএম মডিউলের জন্য আমরা কি করছি, এখানে দিছি 12 ভোল্ট। এখানে আমি একটা মাল্টিমিটার ধরে পটেনশিওমিটার দিয়ে ঘুরে ঘুরে যখন 4.2 ভোল্ট আসছে, তখন 4.2 ভোল্ট কী করছি আমরা জিএসএম মডিউলে দিয়ে দিছি। আবার এখানে পটেনশিওমিটার দিয়ে মাল্টিমিটার ধরে পটেনশিওমিটার ঘুরে 5 ভোল্ট আসছে, 5 ভোল্ট আমি যেখানে 5 বারে দিয়ে দিছি, এক সাইড পজিটিভ এক সাইড নেগেটিভ। 5 ভোল্ট কী করছি আমরা এই মাইক্রো কন্ট্রোলারে দিছি, এলসিডি ডিসপ্লেতে দিছি, এই যে আপনার DST-11 দিছি, ভোল্টেজ সেন্সরে দিছি। ঠিক আছে, এটা হচ্ছে হিউমিডিটি না, বলবো এটা হলো এলসিডি ডিসপ্লে 20x4 মডেলের। 4 মডেলের মানে 20টা অক্ষর আসবে, 4টা লাইন আসবে। ঠিক আছে, এটা DST-11 টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি সেন্সর। এটার মাধ্যমে আমরা ওয়েদার, টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি মনিটরিং করব আমরা। তারপরে একটা ভোল্টেজ সেন্সর, এই ভোল্টেজ সেন্সরের মাধ্যমে ডিসি ভোল্টেজটা মনিটরিং করব। আর এটা হলো মোটর ড্রাইভার মডিউল, এটা একটা ডিসি মোটর ড্রাইভার মডিউল। এখন মোটরকে পাওয়ার দিলে কী হবে, মোটর চলতে শুরু করবে। এই মোটরকে কী করবো, আমরা আমাদের কথা শোনাবো। যেমন আমরা যদি বলি ডানে ঘুরবে, সে ডানে ঘুরবে। আমরা যদি বলি বামে, সে বামে ঘুরবে। আমরা যদি বলি গতি কম, সে গতি কমে ঘুরবে। বেশি গতি হলে এটা কীভাবে হবে, এটা আমরা কমান্ড দিব ইন্টারনেটের মাধ্যমে। কমান্ড দেওয়ার পরে কমান্ডটা কী হবে, কন্ট্রোলার আসবে, কন্ট্রোলার দেখবে কমান্ডটা কী আছে, সেই অনুযায়ী মোটর ড্রাইভার মডিউলকে নির্দেশ দেবে, মোটর ড্রাইভার মডিউল সেই অনুযায়ী মোটরকে চালাবে। বুঝতে পারছেন? আচ্ছা, আরেকটা ব্যাপার হলো DST-11 আর হলো ভোল্টেজ সেন্সর, এগুলো কিন্তু সরাসরি কন্ট্রোলারকে দিচ্ছে না যে কত ভোল্টেজ আছে বা কারেন্ট আছে। ওরা জাস্ট একটা পালস দিচ্ছে, ইলেকট্রিক সিগন্যাল দিচ্ছে। সেই সিগন্যালটাকে প্রোগ্রামের মাধ্যমে আমরা বেলো আকারে ডিসপ্লেতে প্রকাশ করতেছি। এই যে আবার ইন্টারনেটে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, ইন্টারনেটে কীভাবে নিলাম আমরা, ইন্টারনেট নিলাম যখন আপনি আমাকে ইউজার আইডি একটা পাসওয়ার্ড দিলেন, তখন আমি কী করছি, এখানে রেজিস্ট্রেশন করছি। রেজিস্ট্রেশন করার পরে ওরা আমাকে একটা কোড দিয়েছে, এই যে কোডটা, এই যে C++ কোডটা আমরা কী করছি, প্রোগ্রাম ইউজ করছি। প্রোগ্রাম ইউজ করার পরে প্রোগ্রামে আমরা প্রজেক্টে ইন্টারনেট দেওয়ার পরে একটা গেটওয়ে তৈরি হয়েছে। তখন আমি তখন কী হয়েছে, এই প্রজেক্টটা এটার সাথে কমিউনিকেট হয়েছে। তখন আমি কী করছি, এখানে কিছু ভার্চুয়াল ডিসপ্লে, কিছু বাটন আমরা ডিজাইন করছি। এটির ব্যাকএন্ডে কিছু কোড আছে, এই কোডগুলো আবার প্রোগ্রামে জেনারেট করছি। প্রোগ্রামে জেনারেট করে প্রোগ্রাম থেকে আমার এই প্রজেক্টে জেনারেট করার পরে প্রজেক্ট থেকে ডাটাটা এখানে হিট করছি। এই জন্য আমি কী করছি, এগুলো দেখতে পারতেছি। ঠিক আছে, আর এখান থেকে কোনো